দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করুন। সেই হিসাবে আজকে এনার্জি রিডিং শুরু হবে। স্টার্ট করব আমরা এটা থেকে। ওকে ওকে, তো যারা এইটা চুজ করেছেন, ঠিক আছে, তাদের জন্য রিডিংটা হচ্ছে। তো দেখুন, স্টার্টিংয়ে আমি আপনাকে এটা বলতে পারি যে আপনার মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি রয়েছে, ম্যাসকুলিন এনার্জি। তবে এটা না একটু হিলিংয়ের প্রয়োজন আছে, হ্যাঁ। আপনার আজকে যে অবস্থা, সেই অবস্থার জন্য একমাত্র আপনি যে রেসপন্সিবল, মানে সেটা ভালো হোক বা যাই হোক না কেন, সেই জায়গাটা অ্যাচিভ করেছেন আপনি নিজের শক্তিতে। সেই জায়গাটা কিন্তু আপনি বুঝতে পারছেন, হ্যাঁ। আর সেই অ্যাচিভমেন্টটা আপনি শো অফও করছেন, যেখান থেকে অনেকেই দেখতে পাচ্ছে যে আপনি সেই জায়গাটা নিজের যোগ্যতায় বা নিজের ক্ষমতায় অর্জন করেছেন। আর হ্যাঁ, যে জিনিসটা অর্জন করেছেন সেই জিনিসটা কিন্তু হুট করে কোথাও চলেও যাবে না বা হারিয়েও যাবে না। তার কারণ এর পিছনে আপনার অনেক কাজ রয়েছে, অনেক কর্ম রয়েছে, যেটা আপনাকে আজকে এই জায়গা অবধি পৌঁছেছে। তবে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে যদি আপনি এই রকম করেই ফোকাস রাখতে পারেন। ওকে, ফোকাস যদি এরকম থাকে তাহলে কিন্তু আরও ভালো জায়গায় আপনার জিনিসটা পৌঁছাবে, মানে যেটাই আপনার অ্যাচিভমেন্ট হোক না কেন। ঠিক আছে, আরেকটা বিষয় দেখুন, আপনার লাইফে আইদার কোনো ডিভাইন রিলেশনশিপ আসবে, অথবা আপনার যে এক্সিস্টিং রিলেশনশিপ সেটা আরও বেশি ভালো হবে। এছাড়াও আরেকটা জিনিস হতে পারে, সেখানে হচ্ছে আপনার ইনার সেলফের সঙ্গে না আপনার রিলেশনটা খুব ভালো হবে। আপনার ইনার সেলফকে আপনি আরও ভালো করে চিনবেন, জানবেন, বুঝবেন, এবং ডিভাইন গাইডেন্স আপনার সঙ্গে কিন্তু রয়েছে। কনফিডেন্স আছে, কম আছে তা বলবো না, কনফিডেন্স রয়েছে। আর বেশ কিছু আপনার মনের ইচ্ছা রয়েছে, আর আপনি বেশ চটপটে স্বভাবের মানুষ। আর সেখান থেকে আপনি আপনি আপনার লাইফে বেশ কিছু জিনিস অ্যাচিভ করতে চান, আর হয়েও যাবে যদি আপনি স্টিক থাকেন। ওকে, এখানে সেরকমই জিনিস দেখাচ্ছে। আর একটা জিনিস শুনুন, লাইফে হয়তো এখন আপনার কোনো কোনো ক্ষেত্রে একটু খারাপ সময় চলতে পারে, সেটা ইমোশনালিও হতে পারে, অথবা কোনো একটা জিনিস আপনি চাইছেন সেটা আপনি এখনও পাননি। ঠিক আছে, তার জন্য আপনি চেষ্টা করছেন, কষ্ট করছেন, থেমে নেই, আপনি এগিয়ে চলেছেন। ঠিক আছে, ঈশ্বরের সান্নিধ্য কিন্তু রয়েছে, থামবেন না। যদি আপনি না থামেন, তাহলে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। ওকে, পেয়ে যাওয়ার চান্সেস কিন্তু খুব বেশি। তো যেটা আপনি চাইছেন সেটার জন্য কাজ করতে থাকুন। হয়তো আপনি এই মুহূর্তে কোনো প্রগ্রেস দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতে না পাওয়া আর প্রগ্রেস না হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা কর্ম করি তখন কিন্তু প্রগ্রেস হতেই থাকে। হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রগ্রেস হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেখানে হচ্ছে আপনি কিছু একটা বিষয় ঈশ্বরের গাইডেন্স প্র্যাকটিক্যালি চাইছেন, আর ঈশ্বরের গাইডেন্স কিন্তু আপনি পাবেন। মনে রাখবেন, ঈশ্বরের গাইডেন্স কখনো সরাসরি পাওয়া যায় না। সে কিন্তু ভাইব্রেশনের থ্রু আনসার দেয়। কীরকম, হঠাৎ করে আপনার মাথায় কিছু একটা আইডিয়া আসলো, বা কোনো না কোনো জায়গা থেকে আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে আপনি যে জিনিসটা ভাবছিলেন সেই জিনিসটা ঠিক বা ভুল। হুম, এরকম কিছু আপনার কিন্তু ইনসাইট আসবে। ওকে, সেই বিষয় নিয়ে রেডি থাকুন। আর যখনই আসবে আপনি বুঝতে পারবেন, আপনি ফিল করতে পারবেন। আর আরও কিছু জিনিস আপনার লাইফে চাই, সেই জিনিসটার জন্য আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। সেই জিনিসটা আনার জন্য আপনার কাছে বেশ কিছু জিনিস রয়েছে, সেটা ইমোশনালি হোক বা মেটেরিয়ালিস্টিক হোক, কিছু জিনিস রয়েছে। তবে আরও একটা একটা দুটো কিছু জিনিস আপনি চান, যার জন্য না আপনি নিজেকে সম্পূর্ণ মনে করতে পারছেন না। সেই জিনিসটা পেলে আপনি খুবই খুশি হবেন, খুবই আনন্দিত হবেন। সেই জিনিসটার দিকে কিন্তু আপনি এগোচ্ছেন, হ্যাঁ। এগোতে থাকুন। আর নিজের ইমোশনসে একটু খেয়াল রাখুন, হ্যাঁ। মন খারাপ করে কোনো কাজ করলে সেই কাজে সাকসেস আসে না। সবসময় আপনার কাজের প্রতি যদি পজিটিভ থিঙ্কিং থাকে তবেই কিন্তু আপনি এগোতে পারবেন, তবেই সেখানে আপনি সাকসেস পাবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনার মনের ভিতরে বেশ কিছু কনফ্লিক্ট চলছে, বেশ কয়েকটা জিনিস নিয়ে। হ্যাঁ, কোনো একটা জিনিস না, বেশ কয়েকটা জিনিস নিয়ে কনফ্লিক্ট চলছে। সেই কনফ্লিক্টটা যত অবধি না কমপ্লিট হচ্ছে বা থামছে, তত অবধি কিন্তু আপনি সেই জায়গাটা বা সেই পিস আপনি অ্যাচিভ করতে পারবেন না যেটা আপনি চাইছেন। তাই কনফ্লিক্টটাকে সলভ করার চেষ্টা করুন ইমিডিয়েট। ওকে, তা চলুন দেখি কী গাইডেন্স আপনার জন্য এসেছে। আমরা গাইডেন্স নিয়ে নিয়ে নেব। আচ্ছা, ওকে, ইমোশনালি একটু স্ট্যাবেল হওয়া আপনার কাছে প্রয়োজন, কিন্তু ইমোশনালি স্ট্যাবেল হন, না হলে কিছু অসুবিধা আপনার লাইফে আসতে পারে। ইনার সেলফকে আরেকটু হিল করার চেষ্টা করুন, যদিও বেশ কিছু হয়েছে, আরও হওয়ার দরকার আছে। হোপোনোপোনো ইউজ করুন, অথবা প্রার্থনা করুন, মেডিটেশন করুন, যে কোনো একটা। আর আপনার লাইফে একটা সুন্দর আইডিয়া আসতে চলেছে, যে আইডিয়াটা না আপনার লাইফে বেশ কিছু ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স দিতে পারে। ঠিক আছে, কোনো আইডিয়া যদি আসে আর তার উপর যদি আপনার মনে হয় যে আপনি কাজ করতে পারবেন, অবশ্যই গো অ্যাহেড। ঠিক আছে, অবশ্যই কাজ করুন, কারণ সেটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স নিয়ে আসতে পারে। ওকে, আর এই এনার্জিটা অবশ্যই ক্লেম করুন আপনার জন্য। তো আপনাদের রিডিংটা এখানেই শেষ হচ্ছে। আমরা শুরু করবো এবারে আমাদের নেক্সট রিডিং। ওকে, যারা এটা চুজ করেছেন তাদের জন্য রিডিং। ওভারঅল আগে দেখে নিন আপনাদের কী এসছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কার্ড। সেখানে প্রথমেই বলে রাখি
যে আপনাদের ইনার সেলফ বেশ কিছু জিনিসকে না পোষ মানানোর চেষ্টা করছে, শান্ত করার চেষ্টা করছে, যেখানে আপনাদের সেলফ গ্রোথও হতে পারে, ঠিক আছে? কারণ এখানে সেলফ গ্রোথের কার্ড এসছে, আপনি নিজের উপরে কাজ করছেন, বেশ ভালো, আপনি নিজের উপরে কাজ করতে থাকুন। হ্যাঁ, নাম্বার 8 আপনাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এই নাম্বারটা একটু খেয়াল রাখবেন। নাম্বার 8 কিন্তু অ্যাবান্ডান্সের নাম্বার, ঠিক আছে? মানে নিজের উপর ঠিকঠাক কাজ করুন, সেখান থেকে আপনার অ্যাবান্ডান্স আসবে, কিন্তু আসার চান্সেস খুব বেশি, খুব বেশি এখানে দেখাচ্ছে। আপনার ভালো দিক খারাপ দিক দুই দিক সম্পর্কেই আপনি জানেন। নলেজ তো আপনার কাছে বেশ ভালোই রয়েছে বস, নলেজ ভালো রয়েছে, কিন্তু সেই নলেজের সঙ্গে না একটু ইমোশনসটা অ্যাড করুন, তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে। হ্যাঁ, আপনি ভালো খারাপ দুদিকেই তো আপনি জানেন, ঠিক আছে? ইমোশনসটা কিন্তু অনেকটাই কম আছে, ইমোশনসটা একটু ইউজ করুন। হ্যাঁ, নলেজের সঙ্গে ইমোশনসকে অ্যাড করুন। আর রেস্টে আছেন মানে কোনো কাজ আপনি করছিলেন, সেই কাজটা করাটা হয় এখন কমিয়েছেন, আর না হলে থামিয়েছেন। প্রার্থনা করছেন আপনি, ঈশ্বরের সান্নিধ্য আপনি পাবেনও যদি এরকমভাবে প্রার্থনা করতে থাকেন। তবে হ্যাঁ, একটু উঠুন, একটু পাওয়ারফুলি উঠুন, যেখানে আপনি আবার উঠে বসে বেশ কিছু পাওয়ারফুলি কাজ করতে পারবেন, সেই হিসাবে আপনি আবার এগিয়ে চলুন, ঠিক আছে? রেস্ট তো হয়েছে অনেক, হ্যাঁ? তাহলে এই কারণে কিন্তু কমিউনিকেশন ঠিকঠাক আসছে না আপনার কাছে, হ্যাঁ? আপনি কমিউনিকেশন পেতে পারেন, মানে যেরকম জিনিস আপনি চাইছেন সেই রিলেটেড নিউজ বা সেই রিলেটেড অপরচুনিটিস পেতে পারেন, কিন্তু আপনি রেস্টে রয়েছেন। সেই রেস্ট থেকে যখন আপনি বেরাবেন তখনই আপনি আপনার মধ্যে অ্যাবান্ডান্স ফিল করতে পারবেন। আর এই কার্ডটা কিন্তু খুবই সুন্দর, 9 অফ পেন্টাকেলস, ঠিক আছে? যেখানে আপনার পাওয়ারফুল ফ্যামিলিয়ান এনার্জিকে দেখায় এবং তার সঙ্গে অ্যাবান্ডান্স দেখায়, ফিনান্সিয়াল অ্যাবান্ডান্স, প্লাস এখানে ইমোশনাল অ্যাবান্ডান্সও রয়েছে। তো একটু নড়াচড়া দিয়ে বসুন, একটু পাওয়ারফুলি কাজ করুন। যদি আপনি সেটা থেকে উঠে বসতে পারেন, কিছু হয়তো কনফিউশন আপনার মধ্যে থাকবে বা রয়েছে, কনফিউশনটা কাটান, দেখবেন আপনার ইমোশনাল যে টার্মোইল রয়েছে না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর যখন ইমোশনাল টার্মোইল ঠিক হয়ে যাবে না, তখন দেখবেন আপনি কিন্তু অ্যাকচুয়াল হ্যাপিনেস খুঁজে পেয়েছেন। আর এমনিতেও আপনার হিলিং প্রসেস চলছে, আপনার ইনার সেলফ কিন্তু খুবই খুশি, খুবই আনন্দিত। হ্যাঁ, বেশ ভালোই কাজ করছেন। তবে একটু আমি যেটা দেখলাম যে আপনার কমিউনিকেশনের অভাব হচ্ছে, তার কারণ আপনি রেস্ট মুডে রয়েছেন। একটু উঠে বসুন, পাওয়ারফুলি কাজ করা শুরু করুন। চলুন একটু গাইডেন্সটা নেওয়া যাক, দেখা যাক কী গাইডেন্স এসছে আপনাদের জন্য। আচ্ছা, রিসিভিং এনার্জিতে একটু প্রবলেম আছে, ওকে? আর কিছু সাবকনসিয়াস ফিয়ার রয়েছে। রিসিভিং এনার্জি আপনাকে ঠিক করতে হবে, কোনো কিছু আপনি ব্লক করছেন, রিসিভিং এনার্জি আপনার কাছে একটু অসুবিধায় রয়েছে কিন্তু, ঠিক আছে? মানে কোনো একটা জিনিস আপনার কাছে রয়েছে, সেটা দেবেন না বা ছাড়বেন না, অথবা যদি কোনো ইনভেস্টমেন্টের কথা আসে, আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন না, এরকম কোনো ব্যাপার কিন্তু রয়েছে। রিসিভিং এনার্জিতে প্রবলেম থাকলে কিন্তু যে কোনো জিনিস রিসিভ করতেই আপনার কাছে বেশ সমস্যা হবে, ওকে? সাবকনসিয়াস কিছু ফিয়ার রয়েছে, সেই সাবকনসিয়াস ফিয়ার থেকে আপনি ভয় পাচ্ছেন, আপনি পালাচ্ছেন। সাবকনসিয়াস রিপ্রোগ্রামিং কীভাবে করতে হয়, আমার কাছে সব ভিডিওস আছে, আপনি চ্যানেলে এসে দেখতে পারেন, ঠিক আছে? সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আমি অনেক কথা বলেছি, তার কারণ সাবকনসিয়াস মাইন্ডের ভয় যদি না আপনার কাটে, তত অবধি কিন্তু আপনার রিসিভিং এনার্জি ঠিক হবে না। আর যদি রিসিভিং এনার্জি আপনার ঠিক না হয়, আপনি যতই কর্ম করেন না কেন, যতই কর্ম করেন না কেন, আপনি কিন্তু ঠিকঠাক রিসিভ করতে পারবেন না। তাই আমার কথায় কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে একটু জানুন, বুঝুন, শিখুন, দেন ওয়ার্ক অন ইট, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আর নিজের মধ্যে যদি কিছু ভয় থাকে, যেটা আপনি আপনার সামনেও আনতে চাইছেন না, অথবা আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, প্রথমে সেটাকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট না করলে আপনি সেটাকে কিওর করতে পারবেন না, ক্লিয়ার? সেই বিষয়ে একটু খেয়াল রাখুন। তো ওভারঅল আপনাদের এনার্জি খারাপ আমি বলবো না, ঠিকঠাক আছে, আপনি রেস্টে রয়েছেন, আপনার মধ্যে ভেতরে আপনি কাজও করছেন, ঠিক আছে, খারাপ জিনিসকে বশ করার, আর নিজের কনফিডেন্সকে বাড়ানোর জন্য বেশ ভালো কাজ করছেন। তার উপরে আপনি নিজের মাইন্ডসেটের উপরেও কাজ করছেন, যেখান থেকে কিন্তু আপনার লাইফে বেশ বেশ কিছু জিনিস আসতে পারে, ঠিক আছে? আর আলটিমেটলি আপনি কিন্তু হ্যাপিনেস পাবেন, যে যে জিনিসগুলো বললাম সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন। তো থ্যাংক ইউ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, বাই।